হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই ফুলকপি নিয়েছি। তো ফুলকপির একটা নতুন ধরনের রান্না দেখাতে চলেছি। তো তোমাদের সামনে আমি শেয়ার করছি গোবি হরিয়ালি মশালা। যেমন আমি সোয়া পালক দেখিয়েছিলাম বা পালক চিকেন বা পালক পনির আমরা খেয়ে থাকি, তো ফুলকপি দিয়ে এই হরিয়ালি ধনেপাতার একটা উন্নত ধরনের একটা আইটেম। হরিয়ালি চিকেন আমরা অনেকেই খেয়েছি বা ধনিয়া চিকেন। তো এটা হচ্ছে হরিয়ালি গোবি বা ধনিয়া গোবি। তো এই রান্নাটা করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। আচ্ছা, এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু ভাপিয়ে নিয়েও দিতে পারো। এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলের সাইজটা একটু বড় রাখলে সুবিধে হয়। আর এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা একটু সবুজ সবুজ হয়, তাই আমি এই রান্নার মধ্যে এই এই মুহূর্তে কোনো হলুদ আমি অ্যাড করবো না। একটু হালকা ব্রাউন হলে কপিগুলো তুলে নেব। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, এই রান্নার জন্য আমি ধনেপাতা আর রসুন একটু পেস্ট করে নিয়েছি। এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আচ্ছা, ফুলকপিগুলো আমার একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এবার তুলে দিচ্ছি। খুব বেশি লাল করে আমি ভাজিনি, বেশি লাল করে ভাজলে পুড়ে যাওয়ার থাকে, সম্ভাবনা থাকে। এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আচ্ছা, নুনটা তো আমার আগেই দেওয়া ছিল ফুলকপি ভাজার সময়। তো আলুগুলো ভাজার সময় এখানে আমি যেহেতু নুন আগে থেকে দেওয়া ছিল, তো সেই জন্য আমি নুন অ্যাড করব না। আমি এখানে খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা খুব বেশি দিতে হবে না। আলুগুলো একটু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। আচ্ছা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ফুলকপির সাথে আলুগুলো তুলে নিচ্ছি। খুব বেশি আলুগুলো আমি ব্রাউন করে ভাজিনি। এবারে আমি কড়ার মধ্যে একটু তেল যে আছে, সেই তেলটা আমি কাট করিনি, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরের পরে একটা বড় ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এরপরে আমি একে একে মানে ফোড়ন থেকে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে, ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন। এবারে দিয়ে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। জিরেটা আপনারা নাও বাটা দিতে পারেন, কিন্তু আমাদের এখানে একটু জিরে বাটাটা আমরা খাই, মানে খেতেও খুব ভালো লাগে। আদা জিরে বাটার একটা খুব সুন্দর স্মেল আছে। একটু কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। আচ্ছা, এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে রাখা। ধনে আর জিরে গুঁড়ো একটু মিক্স করে নিয়েছিলাম। তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও খুব সামান্য দিতে হবে। এবারে আমি দিয়ে দেবো, এগুলো একটুখানি ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবারে আমি ধনে পাতার পেস্টটা আমি দিয়ে দেবো। ধনে পাতার পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। ঠিক 1 চামচ টক দইটা দেবেন। টক দইটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে ভালোভাবে মিশে যায় মশলাটার সাথে সমস্ত কিছু। দেখতেই পাচ্ছেন কালারটা খুব চেঞ্জ হয়ে আসছে। আচ্ছা, এবারে মশলাটা আমার কষে গেছে। আমি এখানে খুব সামান্য নুন অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি কপি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। তো এবার নুনটা দেওয়ার সাথে সাথেই ফুলকপি আর আলুটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে আমি কষিয়ে নেব। মনে রাখবেন, মশলা যত ভালো করে কষানো হবে তত খেতে ভালো হবে। এবারে একটু জল দিতে হবে, বেশি জল দেব না, খুব সামান্য পরিমাণে জল। আপনারা গরম জলও দিতে পারেন।
ঝোলটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। কেউ যদি বেশি ঝোল পছন্দ করে তবে সে বেশি ঝোল রাখতে পারে। তো আমাদের বাড়িতে একটু ঝোলটা একটু বেশি খাওয়া হয়। আবার আপনারা চাইলে একটু গ্রেভিও রাখতে পারেন, আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি একটু ব্যালেন্স করার জন্য আমি হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, যারা সুগার আছে বা যারা চিনি খেতে পছন্দ করো না তারা গুড় অ্যাড করতে পারো, গুড়ের যে ডাস্ট আছে। তো আমি এখানে চিনিটা একটু অ্যাড করে দিলাম। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তোমাদেরকে বলে দিচ্ছি, তরকারিটা প্রায় শেষের দিকে। আমি অল্প গরম মশলা স্প্রেড করে নামিয়ে নিচ্ছি। তো আমি যেরকমভাবে বানালাম বাড়িতে সকলকে বানিয়ে একইভাবে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে। অবশ্যই পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবে।